নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি ব্রোকলি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। প্রথমে ভালো করে ছাড়িয়ে ডাঁটিগুলো কেটে মাঝারি রকমের সাইজে কেটে নিলাম। আমি যেমনভাবে কাটছি ঠিক ওরকমভাবেই, তবে আপনারা চাইলে আরেকটু বড় করেও কাটতে পারেন। ব্রোকলির ডাঁটিগুলো খুব নরম হয়, যেটা ফুলকপির হয় না। ফুলকপির ডাঁটিগুলো বেশ শক্ত হয়, তাই আমরা ফুলকপিতে ডাঁটিটা অনেকটা কেটে তারপর রান্না করি, কিন্তু ব্রোকলিতে কিন্তু লম্বা ডাঁটি রান্না করা যায়। আমি ব্রোকলিটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম 2-3 বার, তারপর জল গরম করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম গরম জলে। অনেকে ব্রোকলির মধ্যে আলু দেয়, তবে আমি সবসময় দিই না। একদম যে দিই না তা নয়, তবে আজকে আমি আলু দিইনি। এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে জিরে আর রসুন কয়েক কোয়া ফোড়ন দিয়ে দিলাম। তারপর রসুনটা লালচে হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকলাম। ব্রোকলি আমি যখনই করি পেঁয়াজ রসুন দিয়েই করি। আমি অনেক দিন আগে একবার নিরামিষ করেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এরপর আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সঙ্গে একটু নুন দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে ওর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিতে থাকলাম। যেমন 1 চামচ আদা রসুন বাটা, আমি মশলা কিন্তু খুব অল্পই ব্যবহার করেছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিলাম। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি ঢাকা খুলে ওর মধ্যে ব্রোকলিটা দিয়ে দিলাম। ব্রোকলিটা আমি ভাজিনি, ওটা গরম জল থেকে তুলে ছেঁকে রেখেছিলাম। তারপর ওইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা কতটা দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে, তবে ব্রোকলিতে খুব ঝোল হলে ভালো লাগে না, একটু কষা হলেই ভালো লাগে খেতে। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ব্যাস, আর 5-7 মিনিট পরই সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম। আমার আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।